আমরা এই ট্রেনিং ভিডিওতে জাভাস্ক্রিপ্ট কোড কিভাবে ডিবাগ করা যায় সে সম্পর্কে দেখব। আপনি বিভিন্ন ওয়েতে ডিবাগ করতে পারেন, আমরা জাস্ট আপনাকে একটা পদ্ধতি দেখাবো। তো এটা একটা ইউজার রেজিস্ট্রেশন ফর্ম, যেখানে ইউজার ইনপুট দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করলে জাভাস্ক্রিপ্ট কোডের মাধ্যমে ইউজার ইনপুট ভ্যালিডিটি বা ঠিক আছে কিনা সেটা চেক করা হয়। সো এখানে এই ফর্মের নিয়ম হলো যে ইউজার আইডি ফাঁকা থাকা যাবে না এবং এখানে 5 থেকে 7 ক্যারেক্টার হইতে হবে, পাসওয়ার্ড ফাঁকা থাকা যাবে না, 7 থেকে 12 ক্যারেক্টার হইতে হবে। তো আমরা এই চেকগুলো জাভাস্ক্রিপ্ট কোডের মাধ্যমে করে থাকি এবং যদি সাকসেসফুল হয় তাহলে আমরা ফর্মটা সাবমিট করি, আদারওয়াইজ আমরা ফর্মটা প্রোগ্রামটা এখানেই স্থির হয়ে থাকবে। আমরা যদি জাভাস্ক্রিপ্ট কোড দেখি, এটা আসলে জাভাস্ক্রিপ্ট কোড যেখানে ইউজার ইনপুট নেওয়া হচ্ছে ফর্ম থেকে, তারপর আপনার ইউজার আইডি ভ্যালিডেট করা হচ্ছে, পাসওয়ার্ড ভ্যালিডেশন করা হচ্ছে, ইউজার নেম ভ্যালিডেশন করা হচ্ছে এবং ভ্যালিডেশন সাকসেসফুল হলে আপনার রিটার্ন ট্রু করা হবে, আর ভ্যালিডেশন আনসাকসেসফুল হলে ফলস রিটার্ন করা হবে। আর যখন ফলস রিটার্ন করা হবে তখন প্রোগ্রামটা এখান থেকে প্রসিড করবে না। যাই হোক, সো আমরা ডিবাগ করার জন্য প্রথমে আমরা ইনস্পেক্ট এলিমেন্ট উইথ ফায়ারবাগ, আপনাকে সেটা ফায়ারবাগ ইনস্টল করে নিতে হবে। ফোল্ডার গিয়ে ফায়ারবাগ সার্চ দিলে আপনি এখানে গিয়ে জাস্ট আপনার ব্রাউজারের সাথে অ্যাড করতে হবে, অ্যাড টু ফায়ারফক্স। এরপর আমরা আসলে স্ক্রিপ্ট সেকশনে যাব, রিলোড করব। তো আমরা এই ফাংশনটা আসলে ভ্যালিডেশন করতেছে, তো আমরা এটাকে চেক করব। তো এখানে আমরা একটা ব্রেক পয়েন্ট বসাই, অন অফ করা যাচ্ছে। এখান থেকে আমরা ব্রেক পয়েন্টটা দেখতে পারতেছি এবং অ্যাক্টিভেট ডিঅ্যাক্টিভেট করতে পারবো এখান থেকে। এখন আমি যে ডিবাগটা দেখাবো সেটা স্টেপ বাই স্টেপ, লাইন বাই লাইন কিভাবে কোডটা ডিবাগ করা যায় সে সম্পর্কে দেখাবো। সো এখানে আপনি দেখতেছেন যে রিরান, কন্টিনিউ, আপনি স্টেপ ইনটু লাইন বাই লাইন যাবে, কোনো ফাংশন আসলেও সেটাকে একটা লাইন হিসেবে ট্রিট করবে। স্টেপ সরি, এটা আসলে ফাংশন আসলে ফাংশনের ভিতরে ঢুকবে, এটা আপনার ফাংশন আসলে ফাংশন একটা স্টেটমেন্ট হিসেবে ট্রিট করবে এবং ফাংশন পরবর্তী লাইনে চলে যাবে। আচ্ছা, দেখা যাক। আমরা সাবমিট বাটনে ক্লিক করলাম, তো কন্ট্রোলটা এখানে চলে আসছে। তো আপনি স্টেপ ইনটু করতে পারেন, F1, F11। এখানে ওয়াচ স্ক্রিনে কারেন্ট যে ভেরিয়েবল গুলো আছে সেই ভেরিয়েবল গুলো বা বিভিন্ন অবজেক্ট যেগুলো আছে ওদের ভ্যালু এবং অ্যাট্রিবিউট এবং ভ্যালু এখানে দেখতে পারবেন। সেটা বলছে যে 5 থেকে 12 ক্যারেক্টার হতে হবে। ইউজার আইডি ফোকাস পাচ্ছে, রিটার্ন ফলস হচ্ছে। আমরা প্রোগ্রামে আবার চলে আসলাম। যদি আমরা ইউজার আইডি 57 ক্যারেক্টার দিয়ে থাকি, কন্ট্রোল আবার এখানে চলে আসছে, আপনি আবার F11 চাপতে পারেন। আমি F8 চেপে পুরো প্রোগ্রামে ফিরে যাচ্ছি। বলা হচ্ছে যে পাসওয়ার্ড লেন্থ 7 থেকে 12 ক্যারেক্টার হতে হবে। আসলে এতটুকুই, নট মাচ কমপ্লেক্স। এনিওয়ে, ভালো থাকেন এবং আমাদের ভবিষ্যৎ ভিডিওগুলোকে দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।